হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের যে টিউটোরিয়ালটা বানাবো সেটা খুবই সহজ একটা টিউটোরিয়াল। তো আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স চলে আসছে। সো এটা নিয়ে অনেকের এক্সাইটমেন্ট ছিল অ্যাকচুয়ালি কীরকম হবে না হবে। তো এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এরকম একটা ইফেক্ট তৈরি করা হয়েছে যেটা কিনা কাইন্ড অফ জ্বলে উঠছে বা লুমিনেন্ট এফেক্ট। সো এই এফেক্টটা কীভাবে তৈরি করে এটার জন্যই আসলে আপনাদেরকে আজকে শেখাবো কীভাবে এই ইফেক্টগুলো দিতে হয় ফটোশপে। সো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। ওকে, প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাচ্ছি। তো আপনি চাইলে রেক্টেঙ্গেল নিতে পারেন। এখানে 2560x1440 এখানে দিচ্ছি হচ্ছে অ্যাপল নাম দিচ্ছি এবং এখানে 8GB কালার মোড রাখছি বিকজ অফ আমি এটা ওয়েবে পাবলিশ করব। এটা মনে রাখবেন যে যখন আপনি কোনো কিছু প্রিন্টে দিচ্ছেন তখন CMYK থাকা উচিত, আর যখন আপনি ওয়েবে পাবলিশ করছেন তখন 8GB থাকা উচিত। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব যেটি কিনা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড, এবং এর সাথে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন অ্যাপলের একটা লোগো নিয়ে আসবো। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাচ্ছি এবং এই লোগোটা PNG ফাইল আমি ডাউনলোড করেছি। সো আপনি চাইলেও PNG ফাইল ডাউনলোড করতে পারেন অথবা আপনি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি ইতে। তো এটা আমি হচ্ছে SVG ফাইল যেটি কিনা আমি ইলাস্ট্রেটরে পেয়েছি। সো এই হচ্ছে ফাইলটা। তো এটা ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করব। এটাকে কপি করছি, Ctrl+C মানে কপি করলাম, এবং এখান থেকে আমি কি করলাম যে এখানে Ctrl+V মানে পেস্ট করলাম। Ctrl+C মানে কপি, Ctrl+V মানে পেস্ট, এটা তো সবারই জানা আছে। তো এটাকে আমি দিয়ে দিলাম এবং এটার নাম দিচ্ছি লোগো। সো লেয়ারের নেমিংটা খুব জরুরি বিকজ অফ আপনি যখন কোনো লেয়ার এডিট করতে যাবেন তখন সেই লেয়ারটা খুঁজে পেতে হলে আপনার লেয়ারিংয়ের নেমটা করা থাকতে হবে। যাই হোক, Ctrl+J। তো এই উপরেরটা হচ্ছে টপ লোগো আর নিচেরটা হচ্ছে ডাউন লোগো, এবং এটাকে আমি ব্লার করব। তো যাই হোক, টপ লোগোটা অফ করে রাখছি এবং এটাকে একটা কালার দিব যেটা কিনা ব্লেন্ডিং অপশনসে যাব। সেখান থেকে আমি কি করব, গ্রেডিয়েন্ট ওভারলে যাব। তো এখান থেকে আমি এই যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টটা আপনি পাবেন হচ্ছে যে এখানেই আপনার মোটামুটি এখানে পার্পলসের মধ্যে পেয়ে যাবেন। সো এখানে ব্লু এর সাথেই পার্পলসটা থাকে। ওকে, এখান থেকে 3 নাম্বার যে এটা আপনি আরও অন্যান্য আছে তো সেগুলো এক্সপ্লোর করতে পারেন, বাট 3 নাম্বারটা আমি এখানে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। এবং এখানে যে সেটিংসটা থাকছে সেটা দেখুন রিভার্স করে নিচ্ছি। ওকে, এবং হচ্ছে অ্যালাইন উইথ লেয়ার, এবং এখানে এটা লিনিয়ার থাকছে এবং এখানে 0 ডিগ্রি দিচ্ছি অ্যান্ড স্কেল আপনি 100% রাখতে পারেন, আমি এরকম রাখছি। ওকে, এখন এটাকে কি করব, আমি এটাকে ব্লার করে ফেলবো। সো চলে যাচ্ছি হচ্ছে ফিল্টার থেকে চলে যাচ্ছি হচ্ছে ব্লার থেকে গসিয়ান ব্লার অথবা মোশন ব্লার, যেইটা মন চায়। বাট গসিয়ান ব্লার করলে দেখুন এরকম হবে। সো গসিয়ান ব্লার করলে এটার ভ্যালুটা খুব বেশি রাখা যাবে না, 20 থেকে 20-র মতোই। ওকে ফাইন, এবং Ctrl+J। এটা তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা আরেকটু ডিপার করা যায়। সো এটার যেটা ডিপার করবেন সেটা হচ্ছে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে গিয়ে এটাকে মাস্ক করে ফেলবো এবং এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবো, কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো। দেখুন এটা কিন্তু অনেকটা ডিপ হয়ে যাবে। সো বুঝতেই পারছেন, এবং এখানে নতুন করে এটা নিব। দেখুন তার মানে টপ লোগোটা আমি এখানে অন করে দেওয়ার পরে এটা আমার নিচে থেকে গেল এবং এটা অলরেডি মনে হচ্ছে যে জ্বলছে। সো এটাকে চাইলে আপনি Ctrl+J মানে আরেকটা কপি করতে পারেন, তাহলে আরেকটু জ্বলে উঠবে। Ctrl+J আরেকটু করতে পারেন, এটাকে আপনি এভাবে রাখতে পারেন। সো আমি এতগুলো দেবো না, আমি এই কয়টা দিব। এখন আসুন আমরা একটা ছবি নিয়ে আসি। আমি অ্যাপলের যে মেইন ওয়েবসাইট সেখান থেকে এই ছবিটা ডাউনলোড করেছি। সো এটাকে একটু বড় করে দিচ্ছি এবং এটা সবার শেষের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। এবং এখান থেকে যেটা করব, অপোসিটি একদম ডাউন করে একদম স্যাটেলভাবে রাখবো। ধরেন যে অপোসিটি 9-10-এর মতো রাখবো। সো খুব বেশি অপোসিটি রাখা যাবে না। এখন এখানে আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে যে প্রো ইমেজ 48 মেগাপিক্সেল। সো টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে যাওয়ার পর একটা টেক্সট নিচ্ছি যেটা কিনা আমি পপিন্স নামে একটা টেক্সট নিয়েছি। এটার মিডিয়াম বা বোল্ড রাখতে পারেন। সো মিডিয়াম বা বোল্ড যেটা কিনা আপনার পছন্দ হয়, সেখানে লিখছি হচ্ছে প্রো ফটো 48 মেগাপিক্সেল। ওকে, দ্যাটস গুড। এবং এটাকে আমরা কি করব, একদম মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসব। এখন এই যে টেক্সটটাতে একটা গ্রেডিয়েন্ট নিব। তো কারণ এই ধরনের গ্রেডিয়েন্টগুলো কিন্তু অ্যাপলের যেই মেইন ওয়েবসাইট আছে সেখানে ইউজ করা হয়। গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যাচ্ছি। জাস্ট এখান থেকে যে গ্রেডিয়েন্টটা আপনার ভালো লাগে পার্পলসের মধ্যে সেই গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করব। ধরুন এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে,
এই গ্রেডিয়েন্ট হতে পারে। সো আপনার যেটা ভালো লাগে, অ্যাকচুয়ালি এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। সো যেই গ্রেডিয়েন্টটা ভালো লাগে, তো এই যদি এই গ্রেডিয়েন্টটা ইউজ করে থাকেন তাহলে এইখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছেন এই পার্পলসেও আপনার উচিত ওই যে সেম গ্রেডিয়েন্টটা ইউজ করা। তো এখানে আমরা এটা ইউজ করেছিলাম, তাহলে এটার যে কনসিস্টেন্সি এটা বজায় থাকবে। দেখুন এটাকে আমরা একদম মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসি। আর এটা যদি অপাসিটি একটু ডাউন করতে চান বা ফিল ডাউন করতে চান তাহলে একটু করতে পারেন, এভাবে থেকে গেল। সো ইজিলি আপনি কিন্তু এই ধরনের একটা কাজ করে ফেলতে পারলেন, যেটি কিনা খুবই সহজ। এখন এটাকে সেভ করে রাখুন। ধরুন এটাকে আমি সেভ করে দিচ্ছি হচ্ছে অ্যাপল পিএইচডি নামে, এবং এটাকে আমি একটা জেপেগ আকারে সেভ করব। সো জেপেগ ছবি সেভ, এর আগে পিএইচডি ছিল, এখন আমি জেপেগে কনভার্ট করে এটাকে ডাউনলোড করলাম। সো সবগুলো প্রপার অ্যালাইনমেন্টে আছে কিনা এটা একটা গ্রুপ করে আমি যদি একটু চেক করি, ওকে এখন এটা প্রপার অ্যালাইনমেন্টে আছে। তো এটাকে আমি সেভ করছি, আরেকটা সেভ করব হচ্ছে জেপেগ আকারে। সো আগেরটা উপরেই আমি রিপ্লেস করছি। সো দেখুন ইজিলি আপনার ডিজাইন ডান হয়ে গেল। সো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে উপকৃত হয়েছেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলো। সো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার যেই চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সেগুলো সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASMR AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।